যখন নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার সব কিছু ভুলা যায়। ওই লোকটা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করছি ওই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা কুল কায়নাতের মালিক। শব্দটা যখন প্রথম শব্দ বলে আলহামদুলিল্লাহ, তার অন্তরে আওয়াজ আসে মানিল হামদ, ও বান্দা তুমি কার প্রশংসা করতেছো? তখন বান্দা মনে মনে তৃপ্তি নিয়ে বলে রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের কুল কায়নাতের প্রতিপালক, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি। এরপরে পরে মালিক ইয়াউমিদ্দিন, একের পর এক করতে থাকে, একের পর এক করতে থাকে, অন্তরে আওয়াজ জাগতে থাকে, মনে হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। এই 4 নম্বর প্রকারের নামাজি, এটা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়ে গেছেন, আল্লাহওয়ালা যারা হয়ে গেছেন তাদের নামাজ। হ্যাঁ, এই সুযোগ আপনারও আছে, আমারও আছে। এটার জন্য বড় হুজুর হতে হবে, বহুত বড় মুফতি সাহেব হতে হবে, অনেক বড় মুফাসসিরে কোরআন হতে হবে, অনেক বড় শাইখুল হাদিস হতে হবে। ব্যাপারটা এরকম কোনো কিছু না। আপনি فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن
تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام সকলেই জবান খুলে প্যারা নবীজির শানে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার দেওয়া জীবন আল্লাহ তাআলার রাস্তায় পরিচালনার জন্যে আমাদের যে হাতিয়ার দরকার, যে পাথেয় দরকার, সেই হাতিয়ার সেই পাথেয় সংগ্রহ করার উদ্দেশ্যে আজকের আয়োজিত নিশ্চিন্তপুর রোজাতুল জান্নাহ জামি মসজিদ ও আব্দুল খালেক দোলাল নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে লফজে শুকুর কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা বাদ মাগরিব থেকে এ পর্যন্ত বসে আছেন, আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমার পরবর্তীতেও আরও গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামগণ আছেন, ওনাদের জবান থেকে আপনারা মূল্যবান বয়ান শুনবেন। কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী আমি আপনাদের সামনে এই মুহূর্তে বসছি। পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারা থেকে 21তম পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতখান আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ যতগুলি হাদিস আছে তার মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কিছু বলার তৌফিক দান করেন। আপনাদের জন্য আমি অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা এই দুনিয়াতে আগমন করছি আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো শক্তিতে নয়, আমাদেরকে একজনে সৃষ্টি করছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটু অনুগ্রহ করে, কষ্ট দিব না, মাঝে মাঝে একটু একটু কষ্ট না দিলে আমি দিয়ে বয়ান করছি আপনারা বুঝতেছেন কি না এটা বুঝতে পারবো না। এই জন্য জিজ্ঞাসা করছি, আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? সবাই বলতে পারি না, সবাই একটু একসাথে বলি, তিনি কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন
কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলে, মাটিতে ছিলে। ওই মাটির থেকে ঘাস গজিয়েছে, ওই ঘাস গরু খাইছে, ওই ঘাস ছাগল খাইছে, ওই ছাগলের ওই গরুর দুধ তুমি পান করছো, ওই ছাগলের গরুর গোশত তুমি খেয়েছো। এই জমিন থেকে নাবাতাত উৎপন্ন হয়েছে, গাছ হয়েছে, ওই গাছে ফলন ধরছে, ওই ফলন আমরা খাইছি। ওইখান থেকে আল্লাহ জমা করে বাবার পিঠে আমাদেরকে একত্রিত করছেন, জমা করছেন, আমাদেরকে বাবার পিঠে রাখছেন। ওখান থেকে মায়ের রেহেমে আমাদেরকে পাঠিয়েছেন। মায়ের রেহেম থেকে আমাদেরকে মানুষের আকৃতি পূর্ণাঙ্গ করে এরপর মায়ের রেহেম থেকে পেট থেকে দুনিয়াতে আমাদেরকে মানুষ রূপে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তোমরা মৃত্যু ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ আবার মৃত্যু দিব, তোমাদের আবার মৃত্যু হবে। সুম্মা ইউহয়িকুম, ওই মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় জীবন দিব, আবারও তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমি আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করে আমি আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করাব। এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আবার দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই মাঝখানের সময়টুকুতে আমাদের করণীয় কি, কেন সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, বানাইতামই না, ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র উদ্দেশ্য তোমরা আমার গোলামি করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন লিনাবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই দুনিয়াতে প্রেরণ করে। কারণ রুহু জগতে তোমরা আমাকে তোমরা সাক্ষ্য দিয়েছিলে, বলেছিলে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? তোমরা তখন রুহু জগতে বলেছিলে বালা। ওই যে বালা বলেছিলে, হ্যাঁ আপনি আমাদের রব, আমি আল্লাহ তোমাদেরকে লিনাবলুয়াকুম পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কোন কোন ব্যক্তি, কে কে আমি আল্লাহর নিদর্শন মতে চলে, আমি আল্লাহর দেখানো পথে চলে, ভালো কাজ করো, উত্তম কাজ করো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছি। আমরা সৃষ্টির পরে যত ইবাদত বন্দেগী করি, এর মধ্য থেকে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এমন এক ইবাদত যে একজন মুমিন আর একজন কাফের দুইজনের মধ্যে পার্থক্য করনেওয়ালা এক ইবাদত, এটার নাম হচ্ছে নামাজ। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে একজন মুসলমানের তার যে দিন ধর্ম আছে এই ধর্মের খুঁটি। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করে সে দিনকে ধরে রাখে, দিনকে কায়েম রাখে। ওমান তারাকাহা, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে তার দিন ধর্মটাকে ধ্বংস করে ফেলে। তাহলে আমার ঈমান, আমার ধর্ম, আমার দিন টিকে থাকে আমার নামাজের উপরে। আমি যখন নামাজ ছেড়ে দিই তো আমার ভিতর থেকে দিন চলে যায়, আমার ভিতর থেকে ধর্ম চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ সে ত্যাগ করলো, ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি কাজ করল। এই জন্য এই নামাজ অতীব গুরুত্বপূর্ণ এক ইবাদত। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে এই নামাজ সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাই। আমরা আজকে এখানে যারা বসছি, নামাজ পড়ছি না এমন কেউ নাই, নাকি এমন কেউ আছে এখানে যে নামাজ জীবনও পড়ি নাই? কথা বলেন না আপনারা? নামাজ পড়ছি না এমন তো কেউ এখানে নাই। আমরা পড়ছি এমন লোকের অভাব নেই। হ্যাঁ, এমন আছে কিছু পড়ছি কিছু ছাড়ছি, কিন্তু আমরা নামাজ সবাই কম বেশি পড়ছি।
আমি যে নামাজ পড়তেছি, আমি যে নামাজ আল্লাহর বিধান মতে পড়ছি, এই নামাজটা আমাকে কি ফল দিবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ জাহান্নামে যাওয়ার যতগুলি কাজ আছে, কর্ম আছে, এই সমস্ত কর্ম থেকে নামাজ প্রত্যেকটা নামাজিকে বাঁচায় রাখে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মিথ্যা কথা কইলে কবিরা গুনাহ হয়? মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞেস করে দেখেন। আমাদের বৃহত্তর উত্তরবঙ্গের একজন কুতুব আছেন, আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ। তিনি এক বই লিখছেন ছোট্ট আকারে। বইয়ের নাম দিচ্ছেন 1 মিনিটের মাদ্রাসা। ওইখানে সবক আছে, সবকের মধ্যে প্রত্যেক দিন সবকে এই কথা উল্লেখ আছে, গুনার কথা উল্লেখ করে গুনার শেষে লেখা আছে একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে মিথ্যা কথা বলা এটা কি সবের কাজ না গুনাহের কাজ? এমনভাবে আরো বহু গুনাহ আছে। আমি গুনার সবগুলা নাম বলতে চাচ্ছি না, একটা শব্দ বলছি, একটা বাক্য বলছি, যদি ভালো করে খেয়াল করেন তাহলে বোঝার কথা। যে সমস্ত কারণে মানুষ জাহান্নামে যায়, ওই সমস্ত কাজ থেকে একজন নামাজি ব্যক্তিকে তার নামাজ তাকে বাঁচায় রাখে। এই ঘোষণা করছেন কে? একটু জুড়ে বলেন কে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আমার নামাজ তার নামাজিকে জাহান্নামে যাওয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে তাকে হেফাজত করে বাঁচায় রাখে। এই আয়াত শোনার পরে আমাদের তনু মনে একটা প্রশ্ন জাগার কথা যে হুজুর, নামাজি যদি একজন ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার মতন যত কাজ আছে কাজ থেকে বিরত রাখে, তা আমাদের সমাজের কত মুসল্লি আছে সামনের কাতারও দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু সে আবার মিথ্যা কথা বলে। এমন মুসল্লি নাই? কথা বলেন না আপনারা? আছে? আমি বেশি আপনাদেরকে মাতাইতে চাচ্ছি না, আমার সামনে বেশি অংশ মুরব্বীরা আছেন, এই জন্য মাতাইতে চাচ্ছি না, কিন্তু একটু ছোট করে হলে বললেন আমার সাথে, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমাদের সমাজে এমন বহুত মুসল্লি আছে, বহুত নামাজি আছে, সামনের কাতারেই নামাজ পড়ে আবার সুদও খায়। আছে না নাই? আমাদের সমাজে এরকম বহুত নামাজি আছে যে সামনের কাতারে গিয়ে নামাজও পড়ে, আবার মানুষের সম্পদ আত্মসাৎ করে বুক করে নিজে বক্ষণ করে আসে, বক্ষণ করে খাচ্ছে। এরকম বহুত লোক আছে না নাই? সমাজে এরকম বহুত নেতা আছে যারা মসজিদে গিয়ে নামাজও পড়ে, আবার টাকার বিনিময়ে বিচার কার্যক্রমও করে, হালালটারে হারাম বানায়, ন্যায় রে অন্যায় বানায়। এরকম মুরব্বী নামাজি আছে না নাই? তাহলে আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমার নামাজ প্রত্যেক নামাজিকে জাহান্নামে যাওয়ার যত কাজ আছে এই সমস্ত কাজ থেকে, পাপাচারের কাছ থেকে তাকে হেফাজত করে বাঁচায় রাখে। কই আমাদের সমাজে তো আমরা চোখ বুলাই দেখি, এরকম নামাজি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে এই পরিচয়টা দিতে চাই। আমার এই পরিচয়টা যদি আপনারা শুনেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে আমাদের সমাজে যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়তেছে, এই নামাজ পড়ার পরও সুদ খায়, নামাজ পড়ার পরও ঘুষ খায়, নামাজ পড়ার পরও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ঠিক আছে মসজিদের প্রধান দায়িত্বে আছে, আবার তলে তলে গোপনে গোপনে টাকা খাইয়া ন্যায় রে অন্যায় বানায়। কারণটা কি? এই কারণটা যদি বুঝতে হয় তাহলে আপনাদেরকে তাফসীরি কিতাব থেকে নামাজি 5 প্রকার, এই 5 প্রকার নামাজির কথা শুনতে হবে। শুনতে রাজি আছেন না আপনারা? রাগ করতেছেন? বলে হুজুর ওয়াজ লাগতেছে না, গল্প হয়ে যেতেছে। আমি একটু গুরুত্বপূর্ণ মনে করছি, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা। আমরা প্রত্যেকেই চাই এমন নামাজ পড়বো আমরা, যে নামাজ আমাকে হাসরের মাঠে আমার আমল নামা আমার ডান হাতের মধ্যে উঠাই দিবে। আমরা চাই এমন নামাজি হতে, এমন নামাজ পড়তে যে নামাজের কারণে ফুল সিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা
এক বিদ্যুৎ চমকানোর মতন এক পলকে পার হয়ে যেতে। আমরা চাই এমন নামাজি পড়তে যে নামাজ পড়লে ওই নামাজির চেহারার মধ্যে হাসরের মাঠে বিদ্যুতের মতন নূর চমকাইতে থাকবে। আমরা চাই এমন নামাজ পড়তে যে নামাজ পড়লে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আমরা চাই এমন নামাজ পড়তে যে নামাজ পইরা মসজিদ থেকে বের হইয়া গেলে, নামাজের মসলার থেকে উঠে গেলে যে জমিন দিয়ে হাইতে যেমু ওই জমিন আমার জন্য মাগফিরাতের দোয়া করতে। আমরা চাই এমন নামাজি হতে যে নামাজ পড়ার পরে কুল কায়নাতের যত মাখলুকাত আছে শুধুমাত্র আমি নামাজি হওয়ার কারণে এই কুল কায়নাতের মাখলুকাত আমার জন্য দোয়া করবে। আমরা চাই এমন নামাজি হতে, চাই কি চাই না? তাহলে আমাদেরকে একটু হিসাব মিলানো দরকার যে আমি কোন নামাজি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে দুনিয়াতে যত নামাজি আছে সমস্ত নামাজি 5 ভাগে বিভক্ত। কত ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। এই 5টা ভাগ যদি আমরা শুনতে পারি তাহলে বুঝতে পারবো আমি কোন ভাগে পড়ছি। এই 5 ভাগের সাথে আমি আবার 5 ভাগের পরকালীন ফলাফল কি সেটা শোনাই দিব। আপনি কোন ভাগে পড়ছেন যদি ওই ভাগে পড়েন, ওই ভাগে নামাজি হইলে আপনি পরকালে ফলাফলটা কোনটা পাইবেন এটা আপনি জানতে পারবেন। এই জন্য খুব গুরুত্বের সাথে শোনার জন্য আহ্বান করছি আপনাদেরকে। 5 প্রকার নামাজির প্রথম প্রকার নামাজি হচ্ছে মুআকিবুন, যাকে আল্লাহ আযাব দিয়ে শাস্তি দিবেন। এ কোন নামাজি? এ হচ্ছে ওই নামাজি যে কিছু নামাজ পড়ে কিছু নামাজ ছাড়ে। আপনাদের নিশ্চিন্ত করে মনে হয় এমন নামাজি নাই যে ঘুমাই গেছেন না আপনারা? নিশ্চিন্ত করে এমন নামাজি নাই কিছু নামাজ পড়ে কিছু নামাজ ছাড়ে। কিছু নামাজি তো এমন আছে বৎসরের 2 ঈদের 2 দিন নামাজ পড়ে। কিছু নামাজি এমন আছে জুমার নামাজ কেমনে পড়তে হয় এটাও জানে না, ঈদের নামাজ কেমনে পড়তে হয় এটাও জানে না, 5 ওয়াক্ত তো জানেই না। এমন নামাজি আবার আছে তিনি জানাজার নামাজে অংশগ্রহণ করে, আছে না? সমাজে এমন বহুত নামাজি আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়তে পারে না। সমাজে এমন বহুত নামাজি আছে মাগরিব পড়ে, এশা পড়ে, জোহর আসর পড়তে পারে না। সমাজে এমন বহুত নামাজি আছে আসর পড়ে, মাগরিব পড়ে, জোহরও পড়তে পারে না, এশাও পড়তে পারে না। সমাজে এমন বহুত নামাজি আছে সময় পাইলে, সিজন হইলে, সুযোগ হইলে নামাজ অংশগ্রহণ করে, সুযোগ না হইলে নামাজ অংশগ্রহণ করে না। অর্থাৎ যে নামাজি কিছু নামাজ পড়ে কিছু নামাজ ছাড়ে, এই নামাজি তার নামাজ সে যা পড়ছে, যত ওয়াক্ত নামাজ পড়ছে অত ওয়াক্ত নামাজের সব পাবে। কিন্তু যত ওয়াক্ত নামাজ ছাড়ছে সব ওয়াক্ত দরকার নাই, এক ওয়াক্তের জন্য তাকে জাহান্নামের আগুনে যেতে হবে। কেউ কতদিন? কিতাবে লেখা হচ্ছে 80 উকবা। 80 উকবার একটা অনুমানীয় একটা হিসাব বের করা হয় যে মারতো দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে মারতো 2,88,00,000 বছর। এটা হাদিসের কথা না, এটা একটা ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে 80 উকবার। যেই ব্যক্তি ফজরের সময় 2 রাকাত ফরজ নামাজ তরক করলো, যদি সেই মৃত্যুর আগে ওই নামাজটাকে কাজা না করে, যে ব্যক্তি জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ তরক করলো, মারা যাওয়ার আগে যদি জোহরের 4 রাকাত নামাজ কাজা করতে না পারে, যে ব্যক্তি আসরের 4 রাকাত ফরজ নামাজ কাজা করলো, মৃত্যুর আগে যদি 4 রাকাত ফরজ নামাজ কাজা করতে না পারে, যে ব্যক্তি মাগরিবের সময় 3 রাকাত ফরজ নামাজ কাজা করলো, মৃত্যুর আগে যদি 3 রাকাত ফরজ নামাজ কাজা করতে না পারে, যে ব্যক্তি এশারের সময় 4 রাকাত ফরজ নামাজ কাজা করলো, মৃত্যুর আগে যদি ফরজ নামাজটা কাজা আদায় করতে না পারে, যে ব্যক্তি ভিতরে 3 রাকাত নামাজ কাজা করলো, মৃত্যুর আগে যদি সেই নামাজটাও আজ কাজা আদায় করতে না পারে, এমন এক ওয়াক্ত নামাজের জন্য তাকে 80 উকবা অর্থাৎ সাধারণ হিসাবে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার যে মুসল্লি কিছু নামাজ পড়ে কিছু নামাজ ছাড়ে, যত ওয়াক্ত নামাজ পড়ছে এত ওয়াক্ত নামাজের জন্য সে সব পাবে, আর যত ওয়াক্ত নামাজ ছাইরে দিছে অত ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। এটা হচ্ছে এক প্রকার নামাজি। এবার হিসাব মিলানো দরকার, এই প্রকার নামাজির মধ্যে আমাদের নাম রাখা যাবে? খবর ওয়াজ করতেছেন আপনারা সবাই জিন্দা আছেন না মারা গেছেন? জিন্দা থাকলে একটু কোয়েন, আমরা কি এই প্রকার নামাজি হইতে চাই যে নামাজ পড়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে চাই? এরকম নামাজি আমরা হইতে চাই? তাহলে আজকে থেকে মনে মনে পাক্কা ওয়াদা করি, হাত তুলে যে আমার ওয়াদা করানোর উদ্দেশ্য না, দরকারও মনে করি না। আপনি নিজের দিলে দিলে ওয়াদাবদ্ধ হয়ে যান যে আজকে থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 1 ওয়াক্ত ভিতরে ওয়াজিব নামাজ আছে, ইনশাল্লাহ এই 6টা নামাজ আমি জীবনে কোনোদিন, যতদিন হায়াত পাবো কোনোদিন ছাড়বো না। ইনশাল্লাহ রাজি আছি না সবাই?
আল্লাহ তৌফিক দান করুন। এইগুলো আমাদের এক প্রকার নামাজি, যে নামাজি কিছু নামাজ পড়ে কিছু নামাজ ছাড়ে। বলে যত নামাজ অক্ত নামাজ পড়ছে তত অক্ত নামাজের সব পাবে, যত অক্ত নামাজ ছেড়ে দিছে তত অক্ত নামাজের জন্য জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। 2 নম্বর প্রকারের নামাজি, উনি নামাজে এক অক্ত ছাড়েন না, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে নামাজের মধ্যে আর মন ঠিক থাকে না। এই রূপটা আমারও আছে, এই রূপটা আপনাদেরও আছে। স্বীকার করলো আমি বলবো আছে, স্বীকার না করলো বলবো আছে। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে, দিলের ভিতরে গিয়া শয়তান ধোঁকা দেওয়ার জন্য একটা বিশেষ বাহিনী তৈরি করে রাখছে ইবলিসে। এই বাহিনীর দায়িত্ব হচ্ছে মুসল্লি যারা নামাজ পড়ে এই নামাজি ব্যক্তির অন্তরে ঢুইকা, শরীরে না বাহ্যিকে না, অন্তরে ঢুইকা তাকে ধোঁকা দিবে। এটা তার দায়িত্ব, এই বিশেষ শয়তানের বিশেষ বাহিনীর দায়িত্ব এটা, যে নামাজির অন্তরে ঢুইকা তাকে ধোঁকা দিবে। হ্যাঁ, কোন দিকে ঢুকে? ঢুকার বিশেষ একটা রাস্তা আছে। আমাদের এই যে বুকটা আছে, বুকের 2টা পার্ট আছে, এটা ডান সিনা, এটা বাম সিনা। এই বাম সিনা বরাবর পিছন দিক দিয়ে আমাদের একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে। পৃথিবীতে একজন মহামানব আছেন, তিনি হচ্ছেন আপনি আমার সর্দার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারও এই ছিদ্রটা ছিল, এই ছিদ্রটা আল্লাহ মোহরে নবুয়ত দিয়ে বন্ধ করে দিয়েছেন। এই জন্য নবীজির ভিতরে কোনো শয়তানি করার জন্য ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীরও ছিল, কিন্তু আল্লাহ ওই বাম সিনা বরাবর পিছন দিক দিয়া রাস্তা যে আছে, ওই রাস্তার মধ্যে নবুয়তের মোহরে নবুয়তের মোহর মাইরা দিছেন। এই জন্য শয়তান ঢোকার কোনো সুযোগ নাই, রাস্তা নাই। এই জন্য আমাদের নবীর সুরত কোনো শয়তান ধরতে পারে না। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন, আমাদের নবীর সুরত কোনো শয়তান ধরতে পারে। আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, অনেক ব্যক্তির দেখি যে 100 বছর আগে মারা গেছে, তারও দেখি যে 1000 বছর আগে মারা গেছে, তারও স্বপ্নে দেখতে পারি। স্বপ্নের মধ্যে কথা হইছে, একজনের পরিচয় করে দিছে, কথার কথা মনে করেন উনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, অথবা কথার কথা আরো বড় বুজুর্গ যেন একজন সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাদেরকে স্বপ্নে দেখা সম্ভব। হ্যাঁ, আমাদের নবীকে স্বপ্নে দেখা সম্ভব। ওই আবু বকরের সুরত শয়তান ধারণ করা সম্ভব, উমরের সুরত শয়তান ধারণ করা সম্ভব, আব্দুল কাদের জিলানীর সুরত শয়তান ধারণ কইরা স্বপ্নে আমার সামনে ভাষা সম্ভব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করার ক্ষমতা শয়তানের নাই। কারণ ভিতরে ঢোকার রাস্তা বন্ধ। কি দিয়ে বন্ধ করছেন বলেন না? হ্যাঁ, মোহরে নবুয়তের সিল দিয়ে আল্লাহ কি করেছেন? বন্ধ কইরা। প্রত্যেকটা মানুষের ভিতরে যেহেতু শয়তান ঢোকার রাস্তা আছে, এই জন্য শয়তানরা একটা বিশেষ বাহিনী তৈরি করে রাখে। মুসল্লি যারা আছে, যারা নামাজ পড়ে, নামাজ চলাকালীন সময়ে তার অন্তরে ঢুকে তারা ধোঁকা দিবে, এই দায়িত্ব দিয়ে পাঠায়। শয়তান এসে ঢুকে চিন্তা যে স্মরণ করাই দেয়, তুমি না অমুক জিনিসটা খুঁজতে চেলা পাইতেছ না, ওই যে অমুক কেন রাখছিলাম, স্মরণ হয়ে যায়। ফ্যামিলিগত বা পারিবারিক যত কাজ আছে, আপনি যখন নামাজ ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকেন তখন পারিবারিক এত কিছু আপনার মনে হয় না, যত কিছু নামাজের ভিতরে মনে হয়। কারণ শয়তানের ওই যে বিশেষ বাহিনী, ওই বিশেষ বাহিনী আপনার অন্তরে ঢুইকা, আমার অন্তরে ঢুইকা, আমার মনটা, আপনার মনটা নামাজ থেকে সরাই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই গাফেল ব্যক্তি, ওই মুসল্লি ব্যক্তি, 2 নম্বর প্রকারের মুসল্লি ব্যক্তি, ওই লোকটা মনটাকে ফিরাইয়ে নিয়ে আসার আর চিন্তাও করে না। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিটাকে হাসরের মাঠে তাকে শাস্তি দেওয়া হবে, মুহাসাবা, তাকে মুহাসাব অর্থাৎ হিসাবের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। দাঁড় করে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ নাফরমান, তুই আমার সামনে দাঁড়াইয়া নামাজ পড়ছিলে, এই সময় তোর মন নিয়ে তুই ব্যবসার কাজে লাগিয়েছিলে, এই সময় মন নিয়ে তোর বাড়ির কাজে লাগিয়েছিলে, এই সময় মন নিয়ে তোর ক্ষেতের মধ্যে চলে গেছিলে, এই সময় তোর মন নিয়ে তুই অমুক জায়গায় পাঠাই দিছিলে, কোন কারণে পাঠাইছিলে? দাঁড়াইছিলে তো আমার সামনে, মনটারে ফিরে আনার চেষ্টা করলে না। আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে হিসাব করে যদি শাস্তি দেওয়া লাগে শাস্তি দিবেন, তারপরও তাকে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে তারে ছায়া দিবেন না। কেন? বলে নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজের মধ্যে মনটারে দইরা রাখার চেষ্টা করছে না। এই গেল 2 নম্বর প্রকারের নামাজি এবং তার ফলাফল। 2 নম্বর প্রকারের নামাজিকে যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে,
কিন্তু নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যায়, নামাজের ভিতরে মনটাকে ফিরাইয়া নিয়ে আসার চিন্তা করে না, চেষ্টা করে না, এই অবহেলা অবজ্ঞা করে চলতে থাকে, নামাজ পড়তেই থাকে, এইভাবে চলতেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ হাসরের মাঠে হিসাব দিবেন তার কাছ থেকে, কেন তুমি এমন নামাজ পড়লে যে নামাজে দাঁড়ানোর উপরে মন চলে গেছিল, মনটাকে ফিরে আনার চেষ্টা কেন করলে না? 3 নম্বর প্রকারের নামাজি, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মনটাও এদিক সেদিক চলে যায়, কিন্তু মনটারে আবার ঘুরাইয়া নামাজের ভিতরে নিয়ে আসে, মনটাকে আবার ঘুরাইয়া নামাজের ভিতরে নিয়ে আসে। কেন নিয়ে আসে? শুরুতেই যখন নামাজ শুরু করে, নামাজের শুরুতে দাঁড়ায় পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শুরু করে আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধার পরে যখন সানা পড়ি, সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়া লাগে। আউযু বিল্লাহ কেন পড়ি? হ্যাঁ, এখানে একটু শোনা দরকার। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবে উনি চমৎকার করে লিখছেন, উনি চমৎকার করে লিখছেন যে কথার কথা মনে করেন এই গোটা দুনিয়াটা একটা ঘরের মতন বা একটা বাড়ির মতন। এই বাড়ির একজন মালিক আছে, এই বাড়িওয়ালা মালিক সে কুকুর পালছে বাড়ি পাহারা দেওয়ার জন্য। এই বাড়িতে যদি কোনো মেহমান যায়, কুকুরের দায়িত্ব কি? বাড়ির মালিক ছাড়া বাহির থেকে কেউ ঢুকলে গৌ 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 করে তারা হামলা করার জন্য সামনের দিকে আগায় পড়া, এটা তো কুকুরের দায়িত্ব। ইমাম গাজালি বলেন এই গোটা দুনিয়াটা হচ্ছেন আল্লাহর একটা বাড়ির মতন, আর এই বাড়ির মালিক স্বয়ং আল্লাহ, আর এই বাড়ির মধ্যে আল্লাহ পালিত একটা কুকুর আছে, এই কুকুরের নাম হচ্ছে ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই দুনিয়ার জমিনে শয়তানকে পালেন কে? বিপদে বলছেন আপনারা, কে পালেন? কইেন না যে গুনাহ হইব, কইলেন আল্লাহর নাম কইলেও গুনাহ হয়। বলেন এই দুনিয়ার জমিনে শয়তানকে পালেন কে? আল্লাহ তো দুনিয়ার জমিনে পরে বাড়াইছেন, ওরা দুনিয়ার জমিনে পাঠানোর আগে তো তারা জান্নাতে রাখছিলেন। আপনি কি ভাবছেন বলে শয়তান দেবরা আল্লাহ পাইলে এত বড় অপরাধ করেন কিনা? আর এটা অপরাধ না। আল্লাহ তো বলছে আমি শুরুতে আপনাদেরকে ভূমিকা টানছি, লিনাবুলুয়াকুম, লিনাবুলুয়াকুম, আমি তোমাকে পরীক্ষা নিব, তোমার কাছ থেকে পরীক্ষা নিব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে তোমরা কারা কারা আমি আল্লাহর ইবাদত করো, উত্তম আমল করো, পরীক্ষার জন্য। আর ওই পরীক্ষাতে ফালানোর জন্য তো শয়তান আছে। হ্যাঁ, লালন পালন করেন আল্লাহ স্বয়ং নিজেই। এবার আপনাদেরকে এর আগের কথাটা স্মরণ করাই। ওই যে বাড়ির মালিকে বাড়িতে কুকুর পালছে, এই কুকুর আপনি আমি বাড়িতে গেলে, ওই বাড়ির মালিকের বাড়িতে গেলে কুকুর আমাদের দিকে ধায়া দিয়ে আসে, মনে হচ্ছে আক্রমণ করে বসবে। তখন আমরা কি কুকুরের সাথে কুস্তি লাগি না? তাড়াতাড়ি করে বাড়ির মালিককে বলি, ভাই তোমার কুকুরে তুমি থামাও, বলি কি বলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার বাড়ির মালিক আল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে এই বাড়িতে কুকুর পালেন, কুকুরের নাম শয়তান। এই শয়তানের সাথে আপনি যুদ্ধ জিহাদ করে পারবেন না, অসম্ভব, অসম্ভব, যুদ্ধ জিহাদ করে পারা যায় না। এই জন্য সূরাতুল ফালাক, এই জন্য সূরাতুন নাস বেশি বেশি তেলাওয়াত করতে হয়। আমরা যখন নামাজ শুরু করি, নামাজ শুরু করার পরে তাকবীরে তাহরিমা বাইদিয়া সানা পড়ার পরে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার বিতাড়িত শয়তান, ওই দুষ্ট শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। মানে তোমার এই শয়তান নামক কুকুরটারে তুমি থামাও, আমার থামানোর ক্ষমতা নেই। এই শয়তানকে থামানোর জন্য যখন একজন মুসল্লি সে নামাজ শুরু করে, তার মনটারও খাইরা নামাজ থেকে ওই শয়তানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে আবার মনটাকে ফিরাই নিয়ে আসার চেষ্টা করে। কেন চেষ্টা করে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নামাজের মধ্যে মন স্থির করার জন্য যেই ঔষধটা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, এই ঔষধটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। কি হাদিস? বলে নামাজে যখন তুমি দাঁড়াইবা, তোমার ভিতর থেকে মন চইলা যাবে, মন শয়তান বের করে নিয়ে যাবে, এটা নিশ্চিত। কিন্তু তোমার দায়িত্ব তুমি মনটারে ফিরাই নিয়ে আসা। কেমনে আনবা? বলে চিন্তা করবা এই কথা যে আমি যে ইবাদত করতেছি, আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদত করতেছি, আমিও আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তোমার এই বিশ্বাস করতে না পারো, এই যে আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি, যদি এমনটা তোমার ভিতরে না ঢুকে, তাহলে কমাস কম তুমি এই কথা বিশ্বাস করো, ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে ইবাদত করছি, এমন সময় মনটা শয়তানে নিয়ে যাবে। যখন সে চিন্তা করবে আমি সব কিছু বাদ
দিয়া হাতের তাহরিমা বেঁধে ফেলছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, সব কিছু তো ভুলে যাওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াইছি। এই মুহূর্তে আমার দোকানের কথা, বাড়ির কথা, ফ্যামিলির কথা, ক্ষেত কামারের কথা সবগুলা শয়তান স্মরণ করাই দিছে। আমি শয়তানের কথা না শুনি না, মনটা ফিরে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। শয়তান আবার নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার নিয়ে যায়, আবার নিয়ে আসে, কারাকারি করে। এরকম কারাকারি করতে 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 মন ভিতরে স্থির এখনো হয় না, শয়তান নিয়ে যায়, আবার নিয়ে আসে। এরা হচ্ছে 3 নম্বর প্রকারের নামাজি। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মাগফুরিনা, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হাসরের মাঠে ঘোষণা করবেন, আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। আল্লাহ যারা মাফ করে দিবেন, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দা হাসতে হাসতে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। তাহলে আমাদেরকে কমাস কম 3 নম্বর প্রকারের নামাজি হওয়া দরকার, এছাড়া মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, এই 3 নম্বর প্রকারের নামাজি যখন শয়তান চিন্তা করে যে তার মন এখান থেকে বার করে নিয়ে গেলে আবার মন নিয়ে আসে ফিরাইয়া, এত মাপ পাইয়েই যাবে, সুতরাং হেরে আর দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। এবার তারা ছাইরা দেয়, ছাইরা দেওয়ার পরে এই লোকটা নামাজের মধ্যে দাঁড়ায়। যখন নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার সব কিছু ভুইলা যায়। ওই লোকটা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করছি ওই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা কুল কায়নাতের মালিক। শব্দটা যখন প্রথম শব্দ বলে আলহামদুলিল্লাহ, তার অন্তরে আওয়াজ আসে মানিল হামদ, ও বান্দা তুমি কার প্রশংসা করতেছো? তখন বান্দা মনে মনে তৃপ্তি নিয়ে বলে রব্বিল আলামিন, যিনি গোটা জগতের কুল কায়নাতের প্রতিপালক, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি। এরপরে পরে মালিক ইয়াউমিদ্দিন, একের পর এক করতে থাকে, একের পর এক করতে থাকে, অন্তরে আওয়াজ জাগতে থাকে, মনে হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। এই 4 নম্বর প্রকারের নামাজি, এটা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়ে গেছেন, আল্লাহওয়ালা যারা হয়ে গেছেন তাদের নামাজ। হ্যাঁ, এই সুযোগ আপনারও আছে, আমারও আছে। এটার জন্য বড় হুজুর হতে হবে, বহুত বড় মুফতি সাহেব হতে হবে, অনেক বড় মুফাসসিরে কোরআন হতে হবে, অনেক বড় শাইখুল হাদিস হতে হবে। ব্যাপারটা এরকম কোনো কিছু না। আপনি ইচ্ছা করলে আপনি হইতে পারবেন। আপনি ইচ্ছা করলে যার কিচ্ছু জানা নাই, শুধু নামাজটাকে সহিহ শুদ্ধরূপে পড়তে পারে, সেও যদি ইচ্ছা করে নামাজকে নামাজির ভিতরে স্থির রাখার জন্য, মন স্থির রাখার জন্য চেষ্টা করতে করতে একদিন শয়তান তারে ছাইড়ে দিবে, সেও আল্লাহওয়ালা বুজুর্গ হবে। নামাজ পড়বে তো দুনিয়ার সব কিছু ভুলে যাবে। শুনছেন শুধু আপনার হাদিসের মধ্যে, সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, তীর তার পায়ের ভিতর ঢুকে পড়ছে। সাহাবী নামাজের মধ্যে আরেক সাহাবী নামাজ ছাড়া ছিলেন, ওনার পায়ের মধ্যে তীর ঢুকছে, ওই তীর খুললে বাইর করতে পারতেছিলেন না। সঙ্গে সঙ্গে আরেক সাহাবী পরামর্শ দিলেন, তাকে নামাজে দাঁড় করাই দাও, অথবা সে যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তীরটা তার পায়ের থেকে টাইনে খুললে বার করলে সে বলতে পারবে না। এখন বলেন তো কেমন নামাজি, কেমন নামাজ পড়া পড়ছে? 4 নম্বর প্রকারের নামাজি ওই নামাজি যখন সে তার মনকে তার ভিতরে স্থির করে ফেলে, শয়তান এসে আর সমস্যা ঘটায় না, বিঘ্ন ঘটায় না। তখন সময় সে নামাজের মধ্যে এমন মজা পায়, এই মজা যারা পাওয়া যায় এরা কবরে গিয়েও নামাজ পড়তে চায়। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে পড়তে 5ম প্রকারের নামাজি তারা হচ্ছেন হুমুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। ওনারা নামাজের এত মজা পাইছেন, মজা পাওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, প্রত্যেক নবী রাসূল তারা তাদের নিজেদের কবরের মধ্যে জীবিত আছেন। শুধু জীবিত থেকে বৈশা কোনো কিছু করেন এমনটা না, বরং ইউসাল্লুনা, প্রত্যেক নবী রাসূল তাদের কবরের মধ্যে তারা নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। এই 5 প্রকার নামাজি, 5 প্রকার নামাজের ফলাফল এবার আপনি হিসাব মিলাই দেখবেন আপনি কোন প্রকারে থাকবেন। প্রথম প্রকারে থাকলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নেই। 2 নম্বর প্রকারে থাকলেও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মনটা যে নামাজ থেকে গেছিল কেন ফিরাই নিয়ে আসেন নাই, যদি হিসাব দিতে পারেন মুক্তি পাইতে পারেন, আর যদি হিসাব দিতে না পারেন তাহলে আপনারও জাহান্নামের আগুনে যাওয়া লাগতে পারে। 3 নম্বর প্রকারের নামাজি, সে নামাজ পড়ে নামাজের ভিতর থেকে মন চলে যায়, শয়তান থেকে মন খাইলে আবার জায়গাতে আনে, শয়তান আবার খারাপ হয়ে আবার নিয়ে নেয়, আবার তার মধ্যে নিয়ে আসে। আল্লাহ বলে আমি এদেরকে মাফ করে দিব, যাদেরকে মাফ করবেন তারা তো জান্নাতের মধ্যে ঢুকে যাইব। 4 নম্বর প্রকারের নামাজি, নামাজে দাঁড়ানোর উপরে দুনিয়ার মজা সব ভুলে গিয়া আল্লাহ তাআলার সাথে নামাজে দাঁড়ায় কথা বলা শুরু করে দেয়, আল্লাহ তাআলার সাথে কানেকশন হয়ে যায়। নামাজে দাঁড়াইছে তো কেমন দাঁড়াইছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন, নামাজ পড়ে মুরাকাবায় বসতেন, আল্লাহর নবীর সাথে আলোচনা শুরু হইতো। হাদিসটা যে লিখবেন, হাদিসটা যেটা লিখতে চাইছেন, এই হাদিসটা সঠিক না বেঠিক, এই হাদিসটা ঠিক আছে কিনা, এই হাদিসটা রাসূলের
বাস্তবে হাদিস কিনা এটা জানি না, তারপরে লিখবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম, বলে ইমাম কেমন ওই স্তরে পড়ছেন, বলে ওই যে নামাজ শয়তানের ভিতর থেকে দূর করে দিছেন, এখন শয়তান আর নামাজের মধ্যে ধোঁকা দিতে আসে না। এই জন্য 4 নম্বর প্রকারের নামাজের মধ্যে পড়ছেন। 5 নম্বর প্রকারের নামাজি নবী রাসূলরা। এই 5 প্রকারের ভিতরে আমি সবার কাছে দাবি করব, কমাস কম আমরা 3 নম্বর প্রকারেরটা হইতে চাই। আমি নিজেরে নিজে চেষ্টা করি 3 নম্বর প্রকারের নামাজি বানায় রাখতে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবারই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নামাজ আমার একান্ত ইচ্ছা ছিল আর দুটো বিষয়ে কথা বলার। 1 নম্বর বিষয় ছিল নামাজ পড়লে আমাদের লাভটা কি। 2 নম্বর ইচ্ছা ছিল নামাজ আমরা ছাইরে দিছি, আমাদের ক্ষতিটা কি হবে। মুহতারাম হাজিরিন, আমার সময় নাকি শেষ হয়ে গেছে, এই জন্য এই দুটো বিষয় আলোচনা করতে পারছি না। ইনশাআল্লাহ আবারও আসবো, আবার আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে আমার বিনীত আরজি, আপনাদের পায়ে আমি হাত দিয়ে বলতে চাই, আজকের থেকে আপনারা এখানে যারা বসছেন, মা বোনরা যারা আমার কথা শুনতেছেন, সবার কাছে বিনীতভাবে আরজি করছি, আজকের থেকে আমরা প্রত্যেকে দিলে দিলে আমরা এই ওয়াদাবদ্ধ হব যে আজকে থেকে আর কোনো ফরজ নামাজ আমরা ত্যাগ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল